নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার লক্ষ্মী প্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি শ্বেতা পল আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো বন্ধুরা, আজ একটু অন্য ধরনের রেসিপি করব। রেসিপির নাম হচ্ছে বোড়ার ঘুগনি। তো এই বোড়া তোমরা নিশ্চয়ই খেয়ে থাকবে উপোস কাপোস বা নিরামিষ দিনে নিরামিষভাবে। আজ আমি যেটা করব একটু ঘুগনি স্টাইলে করব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। প্রথমে আমি এই বোড়াগুলো কিন্তু অনেকক্ষণ আগে জলে ভিজিয়েছিলাম বন্ধুরা। এটা রাত্রিবেলায় ভিজিয়ে দিলে খুব ভালো হয়। অন্তত 3 থেকে 4 ঘন্টা এই বোড়াটা ভিজলে ঘুগনিটা কিন্তু দারুণ হয়, খুব সুন্দর সুসিদ্ধ হয়। আমি বোড়াটা প্রেসার কুকারে সিটি মেরে নেব। এতে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে জলটা দিয়ে দিলাম। এখানে আমি 2 থেকে 3টে সিটি মেরে নেব। কড়াই আমি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটাই সাদা তেলে করব। আমি তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা জিরা দিচ্ছি, আমি 2 শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, আর দিলাম একটা তেজপাতা। এবার এখানে কেটে রাখা ছোট ছোট করে আলু আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ঘুগনিতে আলু না পড়লে মানায় না, তাই এখানে আমি আলু দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে ওই তেলেই আমি দিয়ে দেবো হচ্ছে টুকরো করে কেটে রাখা রসুন কুচি। কুচনো রসুন এখানে দিয়ে দিলাম। এবার দিব কুচনো আদা। এই যে আদা আমি এখানে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো মতো দিয়ে নেব। বোড়া খুব সুস্বাদু এবং হাই প্রোটিন জাতীয় একটা খাবার। এটা রাজমা যেমন সময় লাগে অনেকটা, এই বোড়া করতে কিন্তু একদমই সময় লাগে না বন্ধুরা। জাস্ট কয়েক মিনিটেই কিন্তু তৈরি হয়ে যায় বোড়ার এই সুন্দর টেস্টি ঘুগনি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচনো। আমি পেঁয়াজ করে রেখেছি, আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। ও আমার বোড়াটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি 2টো জোরে আর 2টো আস্তে সিটি মেরেছি। একটু দেখিয়ে দিই কেমন নরম হয়েছে। দেখো খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি মশলাটা কষিয়ে দিয়ে দেবো। পেঁয়াজটা আমার 60% মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, এবার দিচ্ছি জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো। আমি এখানে বাজারে কেনা গুঁড়ো মশলা ইউজ করেছি বন্ধুরা, তোমরা চাইলে বাড়িতে তৈরি করা বাটা মশলাও এখানে ইউজ করতে পারো। এবার একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড মির্চ। এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে, যাতে বাচ্চাদের প্রোটিনের ঘাটতিটা দূর হবে এবং বাচ্চারা খুব তৃপ্তি করে খেলে তাদের ওয়েট এবং তাদের এনার্জি খুব ভালো গ্রো করবে। তো এই ক্ষেত্রে বাচ্চাদের কিন্তু অবশ্যই এই বোড়া ঘুগনি বা তরকারি করে খাওয়ালে খুব উপকার। আর যাদের গ্যাস অম্বল রয়েছে, যারা একটু পেটের সমস্যায় ভোগেন, তারা কিন্তু এইভাবে বোড়া ঘুগনি করে খেতে পারেন বা নিরামিষ করেও খেতে পারেন, খুবই উপকারী। আমি এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিলাম। তারপরে খুব ভালো মতো মশলাতে কষিয়ে নেব। মশলা থেকে তেল অলরেডি বেরিয়ে চলে এসেছে। এবার ঘুগনিটা অ্যাড করে দেবো। সিদ্ধ করে রাখা যে বোড়া, সেটা আমি এখানে অ্যাড করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা মুড়ি, রুটি আর পরোটা, লুচি যে কোনো খাবারের সাথে কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আমি এখানে টমেটো ইউজ করিনি, কারণ আমার মেয়ে খুব একটা পছন্দ করে না বন্ধুরা। তো তোমরা চাইলে এখানে টমেটো পেস্ট বা টমেটো কুচি করে দিতে পারো। আমি কিছুক্ষণ এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আমি মশলা কষানোর সঙ্গে একটা এরকম হাতা দিয়ে
এইভাবে একটু মুছতে নিচ্ছি, তাহলে কিন্তু ব্রেডটা খুব ভালো হবে। কিন্তু এবার জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার একটা ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি 10 থেকে 8 মিনিট আমি একটু ফুটিয়ে নেব। খুব ঝোলটা এদিকে ফুটছে, আমি এতে অ্যাড করে দিচ্ছি লবণ পরিমাণ মতো। যেহেতু আমি এখানে জল দিয়েছি বন্ধুরা, তাই এখানে ছোটো 1 চামচ এখানে লবণ আমি অ্যাড করে দিলাম। আর দেব স্বাদ মতো চিনি। এই চিনিটা স্বাদটাকে ব্যালেন্স করবে, তার জন্য এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আবার কিছুক্ষণ ফুটিয়ে। তো দেখো আমার কিন্তু বড়ার ঘুগনি কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার, টেক্সচার দুটোই কিন্তু খুব ভালো এসছে। তো এইরকমভাবে করে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি বড়ার ঘুগনি। এইভাবে বড়ার ঘুগনি অবশ্যই তোমরা বানিয়ে খেও, ছোট বড় সকলে কিন্তু খুব ভালো লাগবে। খুব টেস্টি একটা রেসিপি এবং খুব পুষ্টিগুণে ভরপুর, যে ছোট থেকে বড়দের কিন্তু তৃপ্তি সহকারে খাওয়ানো যেতে পারে। এতে তাদের শরীর কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আর তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো, সেক্ষেত্রে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলো না, অল নোটিফিকেশান অন করে রেখো। তাহলে আমার সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে জলদি পৌঁছে যাবে তোমার ঘরে, আর তুমি দেখে নিতে পারবে আমার ভিডিওগুলি। তো আজকের মতো এইটুকু বন্ধুরা, আবার দেখা হবে আর একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।